নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা দেখেছি জাম্বুবাণীর কথায় সমুদ্র বানরদের মধ্যে হনুমানই শতযোজন সমুদ্র লঙ্ঘন করবার জন্য মহেন্দ্র পর্বতে এসে বিভিন্ন দেবতাদের স্মরণ করে লঙ্কার উদ্দেশ্যে এক বিশাল লম্ফ দিলেন। হনুমান মহাবেগে ধাবিত হচ্ছেন দেখে দেবতা, গন্ধর্ব ও দানবগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন। সূর্য তাপদানে বিরত থাকলেন, বায়ু তাকে বিজন করলেন। সমুদ্রের আদেশে মৈনাক পর্বত, নাগমাতা সুরমা এরা তাকে শুভেচ্ছা জানালেন। আর সিংহিকা নামে এক রাক্ষসী, যে সবাইকে ছায়া দিয়ে ধরে খেত, তাকে তিনি বুদ্ধি বলে নিহত করলেন ও তারপর আরও এগিয়ে তিনি অবশেষে লঙ্কাপুরী দেখতে পেলেন। আজকে এরপর থেকে আমরা পাঠ শুরু করব। লঙ্কাপুরী। ত্রিকূট পর্বতের উপর অবস্থিত লঙ্কার অভিমুখে যেতে যেতে হনুমান হরিদ্বর্ণ তৃণাচ্ছন্ন ভূমি, পুষ্পিত বনরাজি, সরল কর্ণিকার, কুটজ, কদম্ব প্রভৃতি বৃক্ষ এবং হংস, কারণ্ডব, সমাকীর্ণ পদ্ম, উৎপল শোভিত বহু সরোবর দেখতে পেলেন। পরিখা ও প্রাকারে বেষ্টিত বিশ্বকর্মা নির্মিত লঙ্কা আকাশস্থ দেবপুরীর ন্যায় রমণীয়। এই মহাপুরীর গগনস্পর্শী উত্তরদ্বারে এসে হনুমান ভাবলেন, বানর সেনার এখানে আসা নিরর্থক হবে। এই দুর্গম সুরক্ষিত লঙ্কা জয় করা দেবগণেরও অসাধ্য। রাম এখানে এলেই বা কি করবেন? যাই হোক, বৈদেহী জীবিত আছেন কিনা আগে জানি, তারপর কর্তব্য স্থির করব। সন্ধ্যাকালে হনুমান দেহ সংকুচিত করে মার্জার প্রমাণ হয়ে লঙ্কাপুরীতে প্রবেশ করলেন। সেখানে সমুদ্রবায়ু প্রবাহিত হচ্ছে, কিঙ্কিণীর ধ্বনি সহকারে পতাকা উঠছে, ময়ূর ও রাজহংস বিচরণ করছে, তুর্য ও ভূষণের রব শোনা যাচ্ছে। হনুমান সবিস্ময়ে দেখলেন লঙ্কার দ্বারসমূহ স্বর্ণময়, সোপান বৈদুর্য রচিত, সর্বস্থান দীপালোকে ও জ্যোৎস্নায় উদ্ভাসিত। স্বয়ং লঙ্কানগরী বিকট রূপে মূর্তিমতী হয়ে ভীমরবে হনুমানকে বললে, বানর, তুমি কে? কেন এখানে এসেছ? সত্য বলো, নতুবা তোমার প্রাণ যাবে। হনুমান বললেন, হে দারুণা বিরূপনয়না, তুমি কে? ক্রুদ্ধ হয়ে আমাকে ভৎসনা করছো কেন? কামরূপিণী লঙ্কা উত্তর দিলে, আমি রাক্ষসরাজ রাবণের আজ্ঞাপালিনী, এই নগরী রক্ষা করছি। আমাকে অগ্রাহ্য করে কেউ এখানে আসতে পারে না। আমি স্বয়ং এই নগরী, আজ আমার হাতে তোমাকে মরতে হবে। হনুমান পর্বতের ন্যায় স্থির হয়ে বললেন, এই প্রাসাদ, প্রাকার, তরুণ শোভিত লঙ্কাপুরী দেখবার জন্য আমার কৌতূহল হয়েছে, তাই এখানে এসেছি। লঙ্কা বললে, মূর্খ, আমাকে জয় না করে প্রবেশ করতে পারবে না। এই বলে সে ভীমরবে হনুমানকে চপেটাঘাত করলে। হনুমান অত্যন্ত ক্রুদ্ধ হলেন, কিন্তু লঙ্কা স্ত্রীলোক, এজন্য তাকে বাম মুষ্টির মৃদু প্রহারে ভূপাতিত করলেন। তখন লঙ্কা সবিনয়ে বললে, বানরোত্তম, প্রসন্ন হও। পূর্বে ব্রহ্মা আমাকে বলেছিলেন, যখন কোনো বানর তোমাকে পরাজিত করবে তখন জানবে যে রাক্ষসদের বিপদ আসন্ন। এখন বুঝলাম যে সীতার জন্য রাবণ ও সমস্ত রাক্ষস ধ্বংস হবে। বানরেশ্বর, তুমি এই অভিশপ্ত পুরীতে স্বচ্ছন্দে প্রবেশ করে জানকীকে অন্বেষণ করো। পুরী মধ্যে এসে হনুমান দেখলেন লঙ্কার রাজপথ সুপ্রশস্ত ও কুসুমাকীর্ণ, ভবনসমূহ শুভ্র মেঘবর্ণ এবং পদ্ম ও স্বস্তিকের আকারে নির্মিত। কোথাও মধুর সঙ্গীত, কোথাও ভূষণের নিক্কণ, কোথাও সিংহনাদ, কোথাও বা বেদপাঠ হচ্ছে। একটি গৃহে বহু গুপ্তচর রয়েছে, তাদের কেউ জটাধারী, কেউ মুণ্ডিত মস্তক।
বর্মধারী রাক্ষসরা বিবিধ অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা বিরূপ ও বহুরূপ, সুরূপ ও তেজস্বী। দ্বারদেশে অশ্বগণ রেশা ধ্বনি করছে। রথ, বিমান ও চতুর্দন্ত শ্বেতহস্তি সজ্জিত রয়েছে। মৃগপক্ষী কলরব করছে। রাবণের ভবন। হনুমান বিচরণ করতে করতে রাবণের ভবনে উপস্থিত হলেন। তার প্রাকার উজ্জ্বল রক্তবর্ণ, স্থানে স্থানে রৌপ্য নির্মিত স্বর্ণখচিত তরুণ ও সুসজ্জিত বিচিত্র প্রকোষ্ঠ। গজারোহী মহামাত্র, বেগবান অশ্ব ও রথসহ সারথি, অক্লান্তকর্মা বীরগণ এবং শালঙ্কারা বরনারীগণ সেখানে রয়েছে। ভেরি, মৃদঙ্গ ও শঙ্খ বাজছে এবং দেবতাদের নিয়মিত পূজা হচ্ছে। অনেক গৃহ ও উদ্যান অতিক্রম করে হনুমান ক্রমে ক্রমে প্রহস্ত, মহাপার্শ্ব, কুম্ভকর্ণ, বিভীষণ, বিরূপাক্ষ, বিদ্যুন্মালী, সুক, সারণ, ইন্দ্রজিৎ, ধূম্রাক্ষ প্রভৃতি রাক্ষসদের গৃহ দেখলেন। অবশেষে তিনি রাবণের নিকেতনে উপস্থিত হলেন। সেখানে নানা আকারের শিবিকা এবং লতাগৃহ, চিত্রশালা, ক্রীড়াগৃহ, ক্রীড়া পর্বত, কামগৃহ, দিবাগৃহ, ধনশালা প্রভৃতি দেখলেন। অনন্তর তিনি একটি সর্বোৎকৃষ্ট গৃহ দেখলেন, যা মেঘের ন্যায় উন্নত, কাঞ্চনে ভূষিত, মনোহর এবং রাক্ষস অধিপতির প্রতাপের অনুরূপ। স্বর্গ যেন মহিতলে অবতীর্ণ রয়েছে। বহু রত্নের দীপ্তিতে সেই গৃহ শোভান্বিত এবং গিরিশিখরের ন্যায় নানা তরুর কুসুমে ও রেণুতে আকীর্ণ। মেঘ যেমন তরিণমালায় ভূষিত হয়, সেই গৃহ সেইরূপ বহু বরনারীর সমাবেশে সমুজ্জ্বল, যেন শ্রেষ্ঠ হংসবৃন্দ একটি সুগঠিত শোভান্বিত বিমান আকাশে বহন করছে। হনুমান বহু রত্নভূষিত স্বর্ণ গবাক্ষযুক্ত রাবণের পুষ্পক রথ দেখলেন। বিশ্বকর্মা কর্তৃক বহু আশ্চর্য বস্তুর সমবায়ে নির্মিত এই রথ বায়ুপথে সূর্যের গতিমার্গ পর্যন্ত উঠতে পারে। কুবেরকে পরাস্ত করে রাবণ এই রথ অধিকার করেছিলেন। এর হিরণ্ময় স্তম্ভগুলির উপর ইহামৃগের প্রতিমূর্তি আছে। কুণ্ডলধারী বহুভুজী নিশাচর ভূতগণ ঘূর্ণিত নয়নে মহাবেগে এই রথ বহন করে। হনুমান একবার তাতে চড়ে দেখলেন। রাবণের বাসগৃহ 1 যোজন দীর্ঘ, অর্ধ যোজন বিস্তৃত। চতুর্দন্ত ও ত্রিদন্ত মাতঙ্গেরা সেখানে মুক্ত হয়ে বিচরণ করছে। রক্ষকগণ অস্ত্র উদ্যত করে সর্বদা তাদের রক্ষা করছে। রাবণের রাক্ষসী পত্নীগণ এবং বল প্রয়োগে সংগৃহীত রাজকন্যাগণ সেখানে বাস করেন। হনুমান রাবণের শয়নগৃহে এলেন। জননী যেমন পঞ্চ ইন্দ্রিয়ের তৃপ্তি বিধান করেন, সেই গৃহ হনুমানকে সেইরূপ পরিতৃপ্ত করলে। তিনি ভাবলেন, এ কি স্বর্গ, না ইন্দ্রপুরী, না গান্ধর্বী মায়া? তখন অর্ধরাত্র। কাঞ্চন স্তম্ভের উপর প্রদীপ জ্বলছে। নানা বেশভূষাধারিণী সহস্র বরনারী পানমত্ত হয়ে বিচিত্র আস্তরণের উপর নিঃশব্দে ঘুমিয়ে আছে। বোধ হচ্ছে যেন হংসভ্রমরের রবশূন্য পদ্মবন। হনুমান ভাবলেন, পুণ্য ক্ষয় হলে যে সকল তারকা গগনচ্যুত হয়, তারাই এখানে মিলিত হয়েছে। এই সকল নারীদের কেশপাশ মুক্ত, তিলক বিলুপ্ত, নূপুর, হার, মাল্য, কাঞ্চি ও বসন স্খলিত। তারা রাবণ বোধে পরস্পরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সেই গৃহে হনুমান একটি স্ফটিকময় বেদি দেখলেন। তার উপরে হস্তিদন্ত ও কাঞ্চন নির্মিত বৈদুর্যভূষিত পর্যঙ্ক রয়েছে। তার এক প্রান্তে শশাঙ্ক শুভ্র রাজচ্ছত্র এবং চতুর্দিকে চামুরহস্তা পুত্তলিকা বিজন করছে।
এই পর্যঙ্কে মহার্ঘ আস্তরণের উপর রাবণ নিদ্রিত আছেন। তার বর্ণ মেঘের ন্যায়, গাত্র সুগন্ধ রক্তচন্দনে চর্চিত, পরিধানে স্বর্ণালঙ্কৃত বস্ত্র। তিনি দিব্য আভরণে ভূষিত, কামরূপী ও সুরূপ। হনুমান প্রথম দর্শনে ভীত হয়ে কিঞ্চিৎ সরে গেলেন। তারপর বেদির সোপান আরোহণ করে নিদ্রামগ্ন মত্ত রাবণকে দেখতে লাগলেন। তার চারদিকে 4টে কাঞ্চন দ্বীপ জ্বলছে। পাদমূলে পত্নীরা শুয়ে আছেন। একটি পৃথক শয্যায় রাবণের প্রিয়া মহিষী অন্তপুরেশ্বরী কনকবর্ণা মন্দোদরী রয়েছেন। তার সৌন্দর্যে সেই স্বয়ংগৃহ যেন বিভূষিত হয়েছে। ইনি সীতা, এই ভেবে হনুমান আনন্দে তাল ঠুকে পুচ্ছ চুম্বন করে খেলতে লাগলেন। গান গাইলেন, স্তম্ভের কাছে এগিয়ে গেলেন এবং আরোহণ করে আবার ভূমিতে পড়লেন। এই রূপে তিনি নিজের বানর স্বভাব প্রদর্শন করলেন। অনন্তর হনুমান স্থির হয়ে ভেবে দেখলেন, রামের বিরহে সীতা এইরূপ বেশভূষা ধারণ করে মত্ত হয়ে শুয়ে থাকতে পারেন না। ইনি নিশ্চয়ই অন্য কেউ। তারপর তিনি রাবণের পানভূমিতে গেলেন। সেখানে রূপ লাবণ্যবতী সুভূষিতা সহস্র অঙ্গনা নৃত্য গীত বা ক্রীড়ায় ক্লান্ত এবং মদ্যপানে বিহ্বল হয়ে ঘুমিয়ে আছে। হনুমান দেখলেন সেই গৃহে বিশাল স্বর্ণপাত্রে অভুক্ত ময়ূর ও কুক্কুট মাংস, দধি লবণযুক্ত বরাহ ও বাদ্রিনস মাংস, শল্য, মৃগ ও ময়ূরীর মাংস, অর্ধভক্ষিত ক্রিকল, ছাগ ও শশকের মাংস, সুপক্ক মহিষ ও একশল্য মৎস্যের খণ্ড এবং অম্ল, লবণ, মধুর প্রভৃতি রসযুক্ত বিবিধ ভোজ্য, লেহ্য ও পেয় সজ্জিত রয়েছে। নারীদের অনেক শয্যা শূন্য রয়েছে, অনেক শয্যায় তারা পরস্পর আলিঙ্গন করে শুয়ে আছে। হনুমান ভাবলেন, এই সকল নিদ্রিত পরস্ত্রীকে দেখার ফলে নিশ্চয়ই আমার ধর্ম লোপ হবে। আমি এ পর্যন্ত পরদার নিরীক্ষণ করিনি, অধুকন্তু এখানে পরদার পরায়ণ রাবণকেও দেখলাম। তিনি আবার ভাবলেন, রাবণের স্ত্রীরা বিশ্বস্ত চিত্তে শুয়ে আছে, এদের দেখে আমার মনে তো কোনো বিকার হচ্ছে না। মনই ইন্দ্রিয়গণকে পাপ পুণ্যে প্রবর্তিত করে, আর বৈদেহী যখন নারী, তখন তাকে নারীর মধ্যেই তো খুঁজতে হবে, মৃগীর মধ্যে নয়। আমি শুদ্ধ চিত্তেই এখানে অন্বেষণ করেছি। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।